وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। আমি আল্লাহ রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য আমি রাসূল পাঠাই দিয়েছি, নবী পাঠাই দিয়েছি। যে ব্যক্তি এই সংবাদের মাধ্যমে ঈমান আনবে, নিজেকে সংশোধন করবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো দুঃখিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলগণের এই সুসংবাদ গ্রহণ করবে, তার ওই কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না। এই পৃথিবীতে হোক, মৃত্যুর সময় হোক, যত বালা মুসিবত আসুক না কেন, ওই ব্যক্তির অন্তরে কোনো ভয় থাকবে না। কবর জগতে মুনকার নাকিরের প্রশ্নে সওয়ালের জবাবের সময় কোনো ভয় থাকবে না, এবং সে কিয়ামতের ময়দানে অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, দুঃখিত হবে না, যদি সে রাসূলগণের হুকুম মান্য করে জীবিত থাকা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বলছেন, যারা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, যারা রাসূলের ইত্তেবা পালন করবে, আদর্শ মানবে, অনুসরণ করবে, রাসূলের পথে হাঁটবে, দিক নির্দেশনা অনুযায়ী চলবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, হাউজে কাউসারের পানি তিনি গ্রহণ করতে পারবে। অট্টালিকা ৬০,০০০ ফটকের দরজার একটা জান্নাত তিনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে, শেষ বিচারের দিনে মানুষদেরকে যখন ডাকা হবে, তখন মানুষ যাতে এই কথা বলতে না পারে যে রব্বুল আলামিন আমাদের জন্য রাসূল পাঠান নাই। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের জন্য যদি একজন রাসূল পাঠাতেন তাহলে আমরা সংশোধন হয়ে যেতাম। এই কথা তারা বলতে পারবে না। এই কথা বলার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে আমি রাসূলগণকে প্রেরণ করেছি। রাসূল আসার পরে কোনো মানুষ যাতে আল্লাহর বিরুদ্ধে কমপ্লেইন করতে না পারে, অভিযোগ করতে না পারে, আমি আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়েছি রাসূল পাঠাইয়া। আমি জানি যদি রাসূল না পাঠাইতাম, দিক নির্দেশনার সংবাদ বাহক যদি না পাঠাইতাম, তাহলে তারা কিয়ামতের ময়দানে অবশ্যই আমার সাথে ঝগড়ায় লিপ্ত হতো, তর্ক বিতর্কে লিপ্ত হতো। তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠান নাই, রাসূল যদি পাঠাইতেন তাহলে আমরা অবশ্যই আয়াত মেনে নিতাম। এই জন্য আমি আল্লাহ রাসূল পাঠাই দিলাম, কিতাবও পাঠাই দিলাম, এখন আর অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না। কত পরিকল্পনাকারী দেখেন। এখন যদি একজনে এখানে যদি একটা বোম মারা হয়, আর যদি কেউ যদি খবর না কয়, তা সবাই তো মেম্বার বা চেয়ারম্যান এমপিরে দোষারোপ করবে যে আপনি খবর পাঠাইতেন, যেখানে বোম মারা হবে আমরা সবাই চলে যাইতাম। কথা বলেন ঠিক কিনা?
আপনি তো খবর পাঠান না, এই জন্য আমরা চলেও যাইতে পারি না, সবাই মরে গেছি, অসুস্থ হয়েছে, আহত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরিকল্পনা করে রাসূল পাঠাইছেন, যাতে তারা মানুষ ওই কিয়ামতের ময়দানে শেষ বিচারের সময় অভিযোগ করতে না পারে যে আপনি রাসূল পাঠান নাই। আপনি যদি একজন রাসূল পাঠাইতেন তাহলে আমাদেরকে কোরআন শিক্ষা দিত, হিকমত শিক্ষা দিত, কিতাব শিক্ষা দিত, আমরা শিখতাম, আপনার আয়াত সমূহ মেনে নিতাম। কিন্তু সে রাস্তা তো বন্ধ, এখন আর সে অভিযোগ করা যাবে না। আল্লাহ রাসূল পাঠাইছেন, হিকমতও শিক্ষা দিয়েছেন, কোরআনও শিক্ষা দিয়েছেন, আপনি শিক্ষা গ্রহণ করেন নাই, আপনার নিজের দোষেই নিজে আটকে গেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা ফানাত্তাবি'আ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখযা। আমি আল্লাহ যদি রাসূল পাঠাবার আগে তাদেরকে শাস্তি দ্বারা ধ্বংস করে দিতাম, অবশ্যই তারা বলতো, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি যদি রাসূল পাঠাইতেন তাহলে আমরা অবশ্যই অপমান হওয়ার আগে, এই কাঠ গড়ায় দাঁড়াবার আগে, লাঞ্ছিত হওয়ার আগে আমরা তোমার আয়াত সমূহ মেনে নিতাম। আপনি আমাদের জন্য রাসূল পাঠান নাই, এই জন্য আমরা আয়াত মেনে নিতে পারি নাই। আপনি যদি রাসূল পাঠাইতেন, আয়াত মেনে নিতাম, আমরা সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে আপনার লৈকট্য হাসিল করে আপনার দরবারে হাজিরা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যখন পাঠ করা হবে তখন সমস্ত মানুষ মন দিয়ে শুনবে আর বুঝবে যে আয়াতের মধ্যে কি বলা হয়েছে, কি বুঝানো হইতেছে। আমরা যে এখন নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, সৎ ব্যবহার অর্জন করি না, সত্য কথা বলি না, সদা সর্বদা খালি মিথ্যে কথা, এটা বোঝানো হয়েছে যে আল্লাহ রসুল যে দিক নির্দেশনা দিয়েছেন, এইটা আপনারা ওই কিয়ামতের ময়দানে জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাতে অভিযোগ করতে না পারেন যে আমাদেরকে কেউ শিক্ষা দেয় নাই। এখন যারা মিথ্যে কথা বলে, নামাজ পড়ে না, ইসলামের পথে চলে না, তারা কি জবাব দিবে? এই জবাবটা যাতে যারা অভিযোগ করতে না পারে যে আমাদেরকে কেউ শিখায় নাই, এই তো শিখাইতেছি, হাজার হাজার মসজিদ, কোটি কোটি মসজিদ সারা পৃথিবীতে, সমস্ত আলেম ওলামা শুক্রবার দিনে ওয়াজ মাহফিলে, বিভিন্ন জলসায় মজলিসে বুঝায় না, বলে না? এটা আপনার বুঝেন না কেন? এইটা যাতে আপনি বলতে না পারেন কিয়ামতের ময়দানে যে আমাদেরকে কেউ বলে নাই, যে রাসূল পাঠাইছে, রাসূল কি শিক্ষা দিয়েছে, রাসূল কিভাবে চলাফেরা করছে, কিভাবে ব্যবহার করছে মানুষের সাথে, এইটা যাতে অভিযোগ করতে না পারেন রব্বুল আলামিনের দরবারে, সেটাই বোঝানো হয়েছে যে আমি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষ নবীও পাঠাইছি, শেষ কিতাবও পাঠাইছি, এবং শেষ কিতাব নবী রাসূল যখন থাকবে না, এই সত্যের বাণী থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে না, হাদিস আছে না, এই সত্যের বাণী থাকবে, আর এই সত্যের বাণী দাফে দাফে মানুষদেরকে বুঝাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সত্যের বাণী যার সামনে উপস্থাপনা করা হবে, যাদের সামনে প্রস্তাব করা হবে, ওই মানুষ যদি নিজে নিজে গোমরাহি করে না বুঝে, তাহলে সে নিজের জন্য নিজেই দায়ী, এতে অন্য কোনো মানুষ বা আল্লাহ কোনো দায়ী না। কথা বলেন ঠিক কিনা?